বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার আর খুব সহজে ফ্রুট সালাদ বানিয়ে। আর এই রমজানে আমরা কিন্তু বিভিন্ন রকম ফল খেয়ে থাকি। আমরা যদি সব ফল এভাবে একসাথে ফ্রুট সালাদ বানিয়ে খাই, এটা কিন্তু আমাদের সবারই খুবই পছন্দ হবে এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা একদম ফ্যাট ফ্রি একটা ফ্রুট সালাদ। আমি এই ফ্রুট সালাদটা বানানোর জন্য এখানে নিয়েছি আনার, মালটা নিয়েছি, তারপর নিয়েছি নাশপাতি, সবুজ আপেল নিয়েছি, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর, আর নিয়েছি আনারস। আরও এর সাথে আমি দিব একটা কলা আর দিব কিছুটা তরমুজ। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে এই ফ্রুট সালাদটা বানাতে পারেন। আর আমি এখন এই ফলগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর এগুলো ছোটো টুকরো করে এই যে কেটে নিয়েছি। এখানে আপেল কুচি করে নিয়েছি, নাশপাতি, 2 রকমের আঙ্গুর, একটা কলা, আনারস, তরমুজ, আর নিয়েছি এক টুকরা মালটা, আর এখানে আনার নিয়েছি। আমি এখানে সব ফলই কিন্তু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আমার প্রয়োজন মতো এখানে ফল কেটে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো ফল কেটে নিন। এখন একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই নিলাম। এর সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিব টক দই। আমি 2 রকমের দই দিয়েই এই সালাদটা বানাবো। আপনারা ইচ্ছা করলে শুধু টক দই দিয়েও বানাতে পারেন। এখন আমি একটা হ্যান্ডউইচের সাহায্যে আমি দইটা ভালো করে মিশিয়ে নিব, যাতে টক দই আর মিষ্টি দইটা একসাথে ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিলাম বিট লবণ। বিট লবণটা দিয়েও মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি এই যে কেটে রাখা সব ফলগুলো এই দইয়ের মিশ্রণে দিয়ে দিব। খুব সহজেই কিন্তু এই ফ্রুট সালাদটা বানানো যায়, আর খেতেও কিন্তু খুবই মজা, আর খুব ঝটপট এই সালাদটা হয়ে যায়। এখন এই যে আনার দিয়ে দিলাম। আনার দিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব মালটার রস। যে 1 টুকরা মালটা নিয়েছি আমি, এই মালটাটা চিপে আমি এই রসটা দিয়ে দিব। এটা কিন্তু খুবই হেলদি একটা সালাদ। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। আর ইফতারিতে কিন্তু এই ধরনের একটা সালাদ থাকলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং আমাদের সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যায়। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে এর ভিতরে বাদাম কিশমিশও দিতে পারেন। আমার বাসায় আসলে বাদাম কিশমিশটা এই ফ্রুট সালাদের সাথে পছন্দ করে না, এই জন্য আমি এখানে দিইনি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল, বাদাম দিয়ে নেবেন। এখন আমি এই যে সব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ইফতারির ঠিক আধা ঘন্টা আগে এই সালাদটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তারপর ইফতারির টাইমে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। সবাই খুবই পছন্দ করবে, আর সারাদিনের ক্লান্তিও কিন্তু দূর হয়ে যাবে। এই ফ্রুট সালাদের রেসিপিটি যদি ভালো লাগে, অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।